আজকে আমরা বেসিক্যালি ধর্মতলাতে এসেছি কিছু ক্যামেরার ইকুইপমেন্ট কেনার জন্য। আর সুদীপ্তর একটা চার্জার চেঞ্জ করার ছিল, সেটা করার জন্য। তো বেসিক্যালি আমাদের কোনো কাজ নেই, ঠিক আছে। আমরা মানে বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, তাই এসে এই চাউমিনটার দাম গাইস কত হতে পারে? সো সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো, সাবধানে আছো। একটা ব্যাপার আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কি প্রথম দিকে দু একটা ভিডিও এসেছিলো, তারপর আর ভিডিও আসেনি, কারণ এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য কোথাও বাইরেও বেরোনো হয়নি, আর পুরোনো ভিডিও দিয়ে ভিডিও বানাতে চাইছিলাম না। তাই ইচ্ছে ছিল যে একটা ব্লগ দিয়েই আবার ভিডিওতে ব্যাক করবো আর কি। তো তার জন্য সবার কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর কালকে আমি স্প্ল্যানেড গেছিলাম মেট্রোপলিতে কয়েকটা জিনিস কেনার জন্য আর কি, ক্যামেরা ইকুইপমেন্ট। তো কালকে যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা হয়েছে। একটা নতুন অভিজ্ঞতা হয়েছে, মা ফ্লাইওভারে আমি ফার্স্ট টাইম বাইক নিয়ে উঠেছিলাম। তো অসাধারণ লেগেছে, মানে যারা আগে উঠেছো তারা নিশ্চয়ই খুব ভালো করেই জানো যে কত সুন্দর লাগে শহরটাকে দেখতে। ভীষণ ভালো লেগেছে। কলকাতা কালকে বারবার বৃষ্টি আসছিল, রোদ আসছিল, এরকম একটা সিচুয়েশানে ভালোই লেগেছে। তোমাদের সাথে ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে বেশ সুন্দর সুন্দর অভিজ্ঞতা হয়েছে আর অনেক মজা হয়েছে। ভিডিওটা দেখো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন ভিডিও আসার জন্য। আর এটা কথা দিতে পারি যে এবার থেকে প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আসবে, সেটা ব্লগ হোক বা কোথাও বেড়াতে যাওয়ার ভিডিও হোক, কিছু একটা আসবে। মোটামুটি এভরি উইকে একটা করে ভিডিও আসছেই, মানে বেড়াতে যাওয়ার রিলেটেডই। কোনো খাবারের দোকানের রিভিউ হতে পারে, সেটা কোনো ব্লগ হতে পারে, সেটা তোমাদের কাছে এখন বলছি না। তো আমরা বেরিয়েছি আজকে। সুদীপ্ত ভাই করে দাও। অনেকদিন পর বেরোনো হলো, দেখা যাক। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে একটা বৃষ্টিমুখর দিন আমরা বেরিয়ে গেছি। তো দেখা যাক আমরা কতদূর পৌঁছাতে পারি এবং কী করতে পারি। অনেক কিছু করার প্ল্যানিং আছে আজকে। টাটা। বেসিক্যালি আমাদের কোনো কাজ নেই, ঠিক আছে। আমরা মানে বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, তাই এসে সময়টা ইউটিলাইজ করছি, আর কিছু না। সুদীপ্ত চারদিকে দেখছে কিন্তু কিছু কিনছে বলে আমার মনে হয় না, খালি ঘোরাটাই হচ্ছে। একটু হাঁটি হাঁটি নি। এই যে আমরা এখন শপিং করছি, সুদীপ্ত অনেকগুলো জামা প্যান্ট কিনেছে।
যেহেতু এই যে, তো দেখা যাক এরপরে আমাদের কি কাজ আছে। তার আমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে, শুধু একবার দেখো, অসাধারণ একটা জিনিস। এই চাউমিনটার দাম গাইস কত হতে পারে? এই চাউমিনটা নিয়েছে 50 টাকা। জাস্ট কোয়ান্টিটিটা দেখো, এই কোয়ান্টিটির চাউমিনটা 50 টাকা। গাইজ আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাটের কাছে এবং আপাতত এখানে আমরা একটু রেস্ট করব। আর প্রিন্সেপ ঘাটের গেটটা বন্ধ আছে আপাতত, আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর দেখা যাক এরপর আমরা কি করব সেটা ওখানে গিয়ে ডিসিশন নেব। গাইজ এখানে যেতে যেতে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, যেহেতু এটা শ্রাবণ মাস, তাই প্রিন্সেপ ঘাটের সামনে দিয়ে এই ফোর্ট উইলিয়ামের গেটের এখান থেকে কয়েকজন দর্শনার্থী, বাবার ভক্ত আর কি, হেঁটে যাচ্ছে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। গাইজ দেখতেই পাচ্ছ ওই সমস্ত দর্শকরা হেঁটে হেঁটে যাচ্ছে, দর্শনার্থীরা খুব বড় একটা বাঁক কাঁধে নিয়ে যাচ্ছে। তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো জুম করে। এই সাইজের বড় একটা বাঁক নিয়ে এতজন ভক্ত হেঁটে হেঁটে যাচ্ছে, ঠিক প্রিন্সেপ ঘাটের সামনে দিয়ে এই মুহূর্তে যাচ্ছে সবাই। গাইজ বারবার রোদ আসছে, কখনো বৃষ্টি হচ্ছে, কিছু বুঝতে পারছি না কি ওয়েদার। বারবার শুধু ওয়েদার চেঞ্জই হতে থাকছে, কখনো বৃষ্টি পড়ছে, কখনো রোদ। তো এরকম একটা সিচুয়েশানে আছি। তো কিন্তু প্রিন্সেপ ঘাটটা দেখতে অসাধারণ লাগছে, আমি তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। এই যে আমাদের ফটোগ্রাফার বসে বসে ফটো তুলছে। সুদীপ্ত হাই করে দাও। তো অসাধারণ সুন্দর একটা মহল ক্রিয়েট হয়েছে, ভীষণ ভালো লাগছে, সবাই ফটো টটো তুলছে। কিন্তু যেটা আপসেট হলাম সেটা হলো প্রিন্সেপ ঘাটের ভিতরের গেটটা বন্ধ আছে, ওর ভিতরে আর ছবি তুলতে দেয় না বোধ হয় এখন। এরকম একটা হেভেনলি মহল ক্রিয়েট হয়েছে এখানে। হুগলি সেতুর নিচে প্রিন্সেপ ঘাটটা পুরো জল জল করছে, পড়ন্ত সূর্যের আলোয় অসাধারণ সুন্দর লাগছে প্রিন্সেপ ঘাট, আমাদের সকলের পরিচিত প্রিন্সেপ ঘাট। গাইস প্রচণ্ড গরম হচ্ছে, আর মাস্ক পরে থাকতে ইচ্ছা করছে না। যেহেতু এখানে লোক সংখ্যাটা খুবই কম, তাই জন্য মাস্কটা খুলতে বাধ্য হলাম। আর ভালোই লাগছে, খুব ভালো করে এনজয় করছি আজকে। বেসিক্যালি পুরো লকডাউন আর ওই সময়টাতে ঘরে থেকে থেকে পুরো বোর হয়ে গেছি, তাই জন্য একটু ঘুরতে বেরিয়ে পড়া এবং শপিং এভরিথিং। তো ভীষণ ভালো লাগছে আজকে, কলকাতা শহরটা ভীষণ অনবদ্য লাগছে। বাইরে এসেছি তবুও ঘরের খাবার খেতে হবে, তাই জন্য ঘরের খাবার এনে টিফিন বক্সে করে খাচ্ছি। আর বেশি কিছু না, মুড়ি খাচ্ছি। তো গাইজ আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট। এই যে প্রিন্সেপ ঘাটকে রেখে দিয়ে আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি।
পরের ভিডিও দেখা হচ্ছে, পরের ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। টাটা। গাইস, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।